কম্পাসের বাবাকে কিডন্যাপ করার আগেই সেখানে পৌঁছে গেল বিহান এবং কম্পাস, আর হাতে নাতে ধরলো কি ওই মুক্তিকে। ফাঁস হলো সমস্ত ষড়যন্ত্রের কথা। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় বিহান এবং ঋতুজা চৌধুরী ওই ল্যাবে গিয়ে কম্পাসকে বাঁচিয়ে নেয়। আসলে কম্পাস তার ব্যাগে সিসিটিভি ফুটেজ লাগিয়ে রেখেছিল, যেখান থেকে বিহান কম্পাসের এমন অবস্থার কথা জানতে পেরেছে। কম্পাস তো আগে থেকেই সন্দেহ করেছিল যে এগুলো মোনালিসা এবং ওই মুক্তির কাজ। তবে সে বিহানকে সবটা প্রমাণ সমেত দেখাতে চেয়েছিল, তবে তার শরীরটা যে এতটা খারাপ হয়ে যাবে সে বুঝতে পারেনি। এদিকে বিহানরা সেখানে পৌঁছানোর আগে মোনালিসা এবং মুক্তি সেখান থেকে পালিয়ে যায়। বিহান তো কম্পাসের জন্য একদম পাগল হয়ে যায় কম্পাসের এমন অবস্থা দেখে। এদিকে ঋতুজা চৌধুরী ওই অনিমেষ চৌধুরীকে চেপে ধরে, তবে সে কোনোভাবে আসল সত্যিটা স্বীকার করে না। তবে ঋতুজা চৌধুরী অনিমেষকে হুমকি দেয় যে আপনাকে আমি দেখে ছাড়বো। অন্যদিকে দেখা যায় অখিলেশ চৌধুরীর ফোনে অত রাত্রে ফোন আসে। আসলে ফোন করেছে সেই লোক যার কাছে কম্পাসের বাবার বানানো ফর্মুলাটা বিক্রি করতে চাইছে, তার লোকেরাই ফোন করেছে অখিলেশ চৌধুরীকে এবং হুমকি দিচ্ছে যে যদি ওই ফর্মুলাটা তাদের হাতে না দেয় তাহলে তাদের মেন যে স্যার সে নিজেই ইন্ডিয়াতে আসবে। যা শুনে তো অখিলেশ চৌধুরী একদম থতমত খেয়ে যায়। সে দ্রুত ফোন করে মুক্তিকে। এদিকে মুক্তি আর মোনালিসাও তো পালিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। মুক্তি অখিলেশের ফোন দেখে দ্রুত রিসিভ করে। এরপরে অখিলেশ জানায় যত দ্রুত সম্ভব কম্পাসের বাবাকে খুঁজে বের করতে, তা না হলে কম্পাস তো মরবেই, সঙ্গে আমরাও শেষ হয়ে যাব। মুক্তিও তার কাজে লেগে পড়ে। এদিকে কম্পাস জেদ ধরে সে নিজেকে নিজে সামলাতে পারবে, তবে বিহান কিছুতেই কম্পাসকে একা ছাড়তে চায় না। কম্পাস বের হতে গেলে সে মাথা ঘুরে পড়ে যায়। বিহান কম্পাসকে তুলে নিয়ে যায় বিহানদের বাড়িতে। সেখানে ডক্টর দেখানোর পর ডক্টর জানায় কম্পাসের মাথায় প্রচুর ব্রেনটে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। কম্পাসের ব্রেন চিরদিনের জন্য ড্যামেজও হয়ে যেতে পারত, তবে ভাগ্যের জন্য সে বেঁচে গেছে। এদিকে কম্পাস তার বাবার জন্য চিন্তা করতেই থাকে, তার বাবা মা একা কি করছে, কোনো বিপদ হলো কিনা। তবে ঋতুজা চৌধুরী জানায় কম্পাসের বাবা মায়ের কাছে বড় বৌদিকে পাঠানো হয়েছে। সেটা শুনে কম্পাস দ্রুত বড় বৌদিকে ফোন করতে থাকে, তবে বড় বৌদি কিছুতেই ফোনটা তুলছে না। আসলে বড় বৌদি ফোনটা কি করে তুলবে, ওই মুক্তি এবং তার লোকেরা তো বড় বৌদির পিছু নিয়েছিল আর তাকে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখেছে। আসলে বড় বৌদি যে কম্পাসের বাবা মায়ের কাছে যাচ্ছে এই খবরটা ওই মাহি মোনালিসাকে দিয়ে দিয়েছিল, যে কারণে এত বড় একটা বিপদ এসেছে। বড় বৌদি ফোন না ধরায় কম্পাস আর স্থির থাকে না, ওই অবস্থাতেই বেরিয়ে পড়ে। এদিকে কম্পাসকে বেরোতে দেখে বিহানও তার সঙ্গে যায়। এদিকে মুক্তির লোকেরা প্ল্যান মোতাবেক দুজন মুরব্বীদের দিয়ে কম্পাসের বাবাকে বাইরে বের করে আনছে, কেননা কম্পাস তো নানা রকম সিস্টেম করে রেখেছে বাড়িতে, হয়তো তারা গেলে কোনো বিপদে পড়তে পারে। এজন্যই কম্পাসের বাবাকেই তারা বাইরে বের করে আনছে। যেই না কম্পাসের বাবা ঘরের বাইরে বের হয় তখনই মুক্তির লোকেরা তাকে বস্তা দিয়ে বেঁধে যখনই গাড়িতে তুলতে যাবে ঠিক তখনই সেখানে পৌঁছে যায় কম্পাস এবং বিহান। বিহান আচ্ছা মতো ধোলাই করে লোকদেরকে, আর কম্পাস ধরে ফেলে ওই মুক্তিমাসিকে। কম্পাস মুক্তিমাসির মুখ থেকে মাস্কটা টেনে খুলে ফেলে। এদিকে লোকগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি সত্যিই এমনটা হয়, কম্পাসের বাবাকে ওই মুক্তিমাসি তুলে নেওয়ার আগেই সেখানে পৌঁছে যায় কম্পাস এবং বিহান, আর ওই মুক্তিমাসিকে হাতে নাতে ধরে ফেলে। আর মুক্তিমাসিও ভয় পেয়ে সমস্ত ষড়যন্ত্রের কথা কম্পাস এবং বিহানকে বলে দেয়। তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে অবশ্যই জানিয়ে দাও কমেন্টে তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।